তো যেহেতু আমার আত্মীয়তার সম্পর্ক এই দরবারের সাথে আছে, আমার মেয়ে আছে, আমার বেয়াই আছে, আমার সন্তানেরা আছে, এজন্যই মূলত চলে আসা। একটা হাজিরা দিয়ে যাওয়া যেন বলতে না পারে যে আমি আসিনি। এই জন্যই মূলত আমি এসেছি। কথার নিচে যেন পড়া না লাগে আর কি, বেয়াই তো দেখলেই জিজ্ঞেস গেলেন না, এই গেলেন না আর দিলাম না আর কি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। শীতের ভিতরে দাঁড়াই থাকলে শীত কম লাগে, তারা 5 জন এটা বুঝছি। শীতের মধ্যে দাঁড়াই থাকলে শীত কম, তারা এরকম নিয়ম হয়তো থাকতেও পারে, তো অনেকের আছে। আইন ভিতরে এসে পড়েন। আপনারা যারা এই যে সৈরা সৈরা বইছে, এইটার জন্য কিন্তু শীতটা ফাঁকে ফাঁকে ঢুকতে আছে। এই যদি আরো আগে বইতেন, ওই বাইক জুদা খান লাগে আলগা বইছে দেহ তারা না বুঝা। হ্যাঁ লেগে বইছে, তুমি কি হ্যাঁ শীত বেশি না ওই গিয়ে বইয়া রয়েছে, তাহলে পড়েনি এই কারবার। আপনারাও আমারে দেখেন না, আমি আপনারা দেখেন এই বোয়াটার কি দাম আছে সামনে আয়ার আলগা। আপনার কথা তো করতেছি, তারা আবার চায় কার কথা কয় এগুলো। হ্যাঁ মার্শাল্লাহ। এই এই কান্টু ফিলাল ভিতরে আসো, সামনে আসো। একেবারে আরাম করে নিচে কি তা জানি বিছাইয়া বইসা করে হেন হয়ে থাক। মুশারফে স্টেজে সময় দেখি হেন আলেম মানুষ হেন আলগা দিয়ে ডিজল বইয়া রয়েছে ভিতরে উঠে আসো স্টেজে। হ্যাঁ স্টেজের মানুষ নিচে কিরকম দেখা যায় না, মার্শাল। তো আল্লাহর খাস মেহরবানি, আপনারা তো দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন, আমি আরো 2 ঘন্টা আগে আসতে পারলে ভালো ছিল। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা আল্লাহর ফায়সালা, তো আর কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসলেও আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন। এখন সমস্যা কি, সারা রাতের মাহফিলগুলোতে মানুষের আসলেও কষ্ট। এখন আর ওই শরীর নাই। আগে মানুষের খাওয়া দাওয়া ভালো ছিল, শরীর মজবুত ছিল। তারা বিকালে আইয়া বইলে পরের দিন ফজর ফইরা আবার উৎখাইয়ার পরে যাইতো। আমরা নাগাইশের মাহফিলেও দেখছি এরকম অনেক লোক ছিল। কিন্তু এখন এই সারা রাত জেগে থাকার মতো সামর্থ্য মানুষের খুব কম, মানুষের কষ্ট হয়। তো আবার অফিস আদালত আছে, এই জন্য দেখা যায় যে এটা মন হইলে যে আমার তো আবার অফিসে যাওয়ার লাগবো কালকে, তখন এই বেটার মাহফিলে থাকতে চায় না, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা রইছেন, আপনাদের তো কোনো দোষ নেই, আপনাদের তো কথা শোনার অধিকার আছে। লোক কম দেখা, ঠিক কিনা কম মতো সবাই কথা ঠিক কিনা জোরে কইবেন। ওই আরেকটা ফর্দা টর্দা করতে আছে, বেডিতে ফর্দা করে না, তুই ফর্দা করে স্কুতি হ্যাঁ না, ওখানে নাকাপ টাকাপ লাগাইয়া বসে। হ্যাঁ আসো, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছ, বাইরের তে ভিতরটা বালা, এখানে একটু ঠান্ডা কম আছে। এটা ঘোরানি টোরানি বাদ দিয়ে আপনি ফিক্সড করে দিয়ে বইলে বল, আপনি এটা লাগানো এটা দরকার নেই। হ্যাঁ আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহর চিন্তা আমাদের চাইতে অনেক বেশি। একটা মানুষ এখানে এত আওয়াজ যেন পেছনে না হয়, একটু বইলে আসেন। একটা মানুষ যেন জাহান্নামে না যায়, এটার জন্য আল্লাহর যে কত চেষ্টা, কত পেরেশানি। আল্লাহ এই পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। তো যিনি আমাদের নবীর মাঝে যিনি শেষ নবী, যত নবী এসেছে, আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি আছে। কয়টা? 3টা। সবাই কথা কইেন, লোক কিন্তু কম না। অনেক মাহফিলও
এই হাইজরে তো এত লোক হয় না, আপনারা যত লোক হয়েছেন, আমি তো অনেক মাহফিল দেখছি, তো আমি মোটামুটি লোক কম না, আরও লোক আইতে আছে, মনে করেন না যে আওয়াজ থাকবা গেছে গা। এবারও যখন এতক্ষণে আসে ওই এবারও দেখছেন নি কইলাম না, ওই যে আইতে আছে, হ্যাঁ আসেন, হ্যাঁ আইতে আছে লোক, আরও আইব ইনশাল্লাহ। তারা রাস্তাঘাটে কথা কয় না, রাস্তাঘাটে দোকানপাটে কিছু লোক প্রস্রাব পায়খানার সাথে ঝামেলা আছে, আসবে, আরও আসবে ইনশাল্লাহ। আর আবুল কাসেম সরকার যখন মাইক ধরব তখন দেখবেন লোক করতে আইয়ে, আমিন কর। আমি যখন যেটা বলতে বলি সবাই বলবে জোরে কর, আরো জোরে। মঞ্চের তারা না করে এবারে যে বানসারাম পড়তে যাইয়ে যে বোয়াত রয়েছে ওখানে হুইতালাইছে না, এটাই তো বেশি কেন কি আর আমি এবারে হুইতালাওনের কথা এই জায়গাত কি আর আমিন আর কি আর শাহ আলম ভাই কো গেছে। আচ্ছা সবাই জুড়ে কইয়ান আমিন কর। তো আমরা লম্বা সময় যেহেতু কথা বলবো না, মূল কথায় চলে যাই। তো নবী আর আসবেন না, আমাদের যিনি নবী ওনার ব্যাপারে তিনটা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন সকল নবীর ইমাম, মানে নেতা। দুই নম্বরে তিনি সমস্ত জগৎ সমূহের জন্য এবং জগৎ সমূহে যত প্রাণী আছে অথবা যা কিছু আছে সব কিছুর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সবাই সুর দিয়া পড়ে না? এই আগে কোরআনে ঢোকার আগে আমরা একটু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মাঝে যাকে আমাদের নবী করে বানালেন তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। যত জায়গায় আল্লাহ রব, যেমন আল্লাহ বলেছেন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব, আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যখন পাঠালেন এই নবীজি তিল তিল করে মানুষগুলোকে গড়ে তুললেন। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষকে বানালেন আধুনিক, আল্লাহওয়ালা, সুশীল, পরহেজগার, একদল সোনার মানুষ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে এই মানুষগুলাকে শিক্ষা দিয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো যখন সোনার মানুষ হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আমরা জানলাম এই নবীর দিকে খেয়াল, এই নবীর পরে আর নবী নেই। নবী আছে? কথা বলেন। এই নবীর পরে আর নবী আছে? তাহলে এই নবী শেষ নবী। আচ্ছা, এবার একটা সিমন কথা,
নবী তো আর নাই, এটা আমরা সবাই জানলাম, এটা আমাদের আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো নবীর পরে আর নবী নাই, তিনি শেষ নবী। তাইলে মানুষ আর আসবে না কি আসবে না? কথা বলে মানুষ আর আসবে না কি আসবে না? কিয়ামত পর্যন্ত তো মানুষ আসতেই থাকবে, আসতেই থাকবে। যতক্ষণ কিয়ামত না হবে মানুষ আসতেই থাকবে। তো নবী আর আসবেন না, মানুষ আসবে। তাইলে রাস্তা দেখাবে কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় তিনি দায়িত্ব দিয়ে গেলেন একদল মানুষের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস, অর্থাৎ নবী আর আসবেন না। নবীর কাজটা যারা করবে তারা হলো ওলামায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহ। যারা নবীর কাজটা করবে, লাইট অফ করে দেবে, তারা হলো ওলামায়ে কেরাম। এই ওলামায়ে কেরাম হাক্কানি পীর মাশায়েখ বুজুর্গরা এই কাজটা করবে। এই দরবারে, এই এলাকায় এই কাজটা করে গেছে আব্দুল আলিম পীর সাহেব রহমাতুল্লাহ আলাই। উনি এই কাজটা করে গেছেন ওই নবীর দেওয়া দায়িত্ব হিসাবে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে বুঝাইয়া বুঝাইয়া নিয়ে আসা, বেনামাজিরা নামাজি বানানো, বেরোজদারের রোজদার বানানো, যাদের দাড়ি নাই দাড়ি রাখানো, যারা হজ করে না হজ করানো, যারা শয়তানওয়ালা তাদেরকে আল্লাহওয়ালা বানানো। এই কাজটা নবী এবং রাসূলরা যেটা করত, এটা করেছেন এই হক্কানি পীর মাশায়েখরা। তাদের ভিতরে এই এলাকার জন্য অন্যতম একজন তিনি হলেন মরহুম মাগফুর আব্দুল আলিম রহমাতুল্লাহ আলাই। বলেন সুবহানাল্লাহ। ওনার ইন্তেকালের পরে ওনার সুযোগ্য সন্তান হযরত মাওলানা মুসলিউদ্দিন আহমেদ সাহেব তিনি এই কাজ করে গেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহর খাস মেহেরবানি ওনার ভাইয়েরা আছেন, ওনারা চেষ্টা করতেছেন। পরবর্তী প্রজন্ম আবার আসবে, ওলামায়ে কেরাম যারা আছে এই দরবারে, এই যারা ওনার সন্তানেরা আছে, আমার আদরের মুস্তাফিজ, আমার আদরের মাহফুজ, এরপরে পিরসা হুজুরের ছেলে কিনা আব্দুল্লাহ, আরও যারা আছে, তারা এইভাবে দায়িত্ব পালন করে করে এই দ্বীনের পথে মানুষদেরকে ডেকে ডেকে নিয়ে আসবে। এটা তাদের কাজ।